বাবু, ঈদ যাত্রার খবর জানতে চাই আপনার কাছে। চন্দ্রায় এই পথে, মানে চন্দ্রার এই পথে যানবাহন চলাচল কতটুকু নির্বিঘ্ন হচ্ছে, যানজট এবং যারা যাত্রী আছেন তারা কি ঠিকঠাক মতন যানবাহন পাচ্ছেন কিনা একটু জানতে চাই। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যে চন্দ্রামোড়, সেই চন্দ্রামোড়ে যাত্রীদের কিন্তু এখনো বেশ চাপ রয়েছে। শেষ মুহূর্তে কিন্তু আসলে যাত্রীরা বাড়ি ফিরছেন। আসলে উত্তরবঙ্গের 22টি জেলার মানুষ আসলে এই যে চন্দ্রামোড় ত্রিমুখী মোড়, সেই ত্রিমুখী মোড়ে তারা এসে অপেক্ষা করছেন গাড়ির জন্য। আসলে গাড়ির কমতি থাকার কারণে আসলে তারা নির্বিঘ্নে যেতে পারছেন না। সেখানে কিন্তু তার চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। তার পাশাপাশি কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী রয়েছেন, জেলা পুলিশ এবং সেনাবাহিনী কিন্তু রয়েছেন মাঠে। যেসব গাড়িগুলো ঢাকা থেকে ছেড়ে আসছে, সেসব গাড়িগুলো এখানে আসার পর দাঁড় করিয়ে যাত্রী ওঠানোর চেষ্টা করছে। সেক্ষেত্রে সেনাবাহিনী, পুলিশ কিন্তু তাদেরকে সরিয়ে দিচ্ছে। শেষ মুহূর্তে কিন্তু মানুষ বাড়ি যাওয়ার জন্য আসলে যেভাবে পারছে সেভাবেই যাচ্ছেন। কোনো গাড়ি আসলে দাঁড়ালেই কিন্তু হুমড়ি খেয়ে পড়ছেন তারা এই গাড়ির ছাদে উঠছেন, ট্রাকে ছাদে উঠছেন, বাসের ছাদে উঠছেন, যেভাবে পাচ্ছেন সেভাবেই যাচ্ছেন। কারণ গতকাল গাজীপুরে সকল শিল্প কারখানা ছুটি হয়েছে। ছুটি হওয়ার পর থেকেই যে গাড়ি চন্দ্রামুখী যে চাপ সেটি কিন্তু এখনো পর্যন্ত রয়েছে। গতকাল রাতে কিন্তু প্রায় 30 কিলোমিটার যে দীর্ঘ সারি সেটা কিন্তু ছিল। সকাল থেকে কিন্তু কিছুটা কমতে শুরু করেছে। এখন প্রায় 10 কিলোমিটার কিন্তু দীর্ঘ সারি রয়েছে। দীর্ঘটিতে কিন্তু গাড়ি চলছে। যেসব জায়গাতে আসলে গাড়ি বিকল হচ্ছে, আমরা সকালে দেখেছি একটি গাড়ি প্রাইভেট রাস্তায় বিকল হয়ে গিয়েছিল। সেই গাড়িটি আসলে লরির মাধ্যমে ধাক্কা দিয়ে আসলে গাড়িটি সরিয়ে দেওয়া হয়েছে। সরিয়ে দেওয়ার পর আসলে একেবারেই স্বাভাবিক হয়েছে। যাত্রীরা কিন্তু এখন গাড়ি 1 থেকে 1.5 কিলোমিটার হেঁটে তারপর গাড়িতে উঠছে। তারা যেটা বলছেন যে আসলে একবারে যত দূর কষ্ট হোক তারা কিন্তু তার বাড়িতে যাবে, সেই অপেক্ষায় আছে। বাবু, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা দর্শক আবারও রাজধানীর গাবতলী টার্মিনালের খবরাখবর জানতে চাই। সহকর্মী রাব্বি সিদ্দিকী যুক্ত আছেন আমাদের সঙ্গে। রাব্বি, বাস টার্মিনালে যাত্রী চাপ কেমন জানতে চাই, আর শেষ দিনের এই যাত্রা কতটুকু নির্বিঘ্ন হচ্ছে দেখতে পাচ্ছেন, আমাদেরকে একটু জানাবেন। 13টি মশলার এক দারুণ কম্বিনেশনে তৈরি ইফাত রশিদ বিরিয়ানি মশলা। উৎসব এখন প্রতিদিন। গাবতলী সড়কের অবস্থা বেহাল আর কি। এখানেকার যারা এসেছেন, যারা যাচ্ছেন এই পথ ধরে বাড়ির পথে, তারা পড়েছেন ভোগান্তিতে। ভয়াবহ বাজে অবস্থা। দীর্ঘ সময় ধরে তাদেরকে অপেক্ষা করতে হচ্ছে গাড়িতে, এবং সেই সাথে নির্দিষ্ট যে গাড়ি, যেই গাড়িতে করে বাড়ির পথ ধরবেন, সেই গাড়িও আসতে বিলম্ব হচ্ছে। সব মিলিয়ে এবার ঈদ যাত্রা, বাড়ি ফেরাটা ভোগান্তির। এবং দেখতে পাচ্ছেন এখনও যাত্রী চাপ, অনেক মানুষ ঢাকা ছাড়ছেন এবং গাবতলীতে এক দূরপাল্লার গাড়ির সারি, সেই সাথে অনেক লোকাল পরিবহনগুলো তারা কিন্তু দূরপাল্লার দিকে রওনা দিয়েছে। তারা জায়গায় জায়গায় দাঁড়িয়ে যাত্রী নিচ্ছে। সেই গাড়িতে তারা উঠতে পারছেন না, ঘন্টার পর ঘন্টা তারা জায়গায় বসে আছেন। আমরা কথা বলেছিলাম অনেক যাত্রীদের সাথে, তারা বলছেন যে আসলে দেখানোর চেষ্টা করি পুরো সড়কের অবস্থা। এই সড়কের যত দূর চোখ যায় তত দূরে কিন্তু এরকম দীর্ঘ গাড়ির জট, এবং এই জট আসলে মানে কোনোভাবেই কমছে না। এবং আমরা ট্রাফিকের যে ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনার ত্রুটি দেখছি। এই বিশেষ করে এই দূরপাল্লার যে যাত্রা, সেই যাত্রায় যখন লোকাল পরিবহনগুলো যখন যুক্ত হয়, তখন এভাবে কিন্তু যানজট তৈরি হয়। এবং যেই যানজট কিন্তু আমরা দেখছি গতকাল সারাদিন যারা বাড়ির পথ ধরেছেন তাদেরকে ভুগিয়েছে, এবং আজকেও কিন্তু সেই ভোগান্তি আমরা দেখতে পাচ্ছি। বহু মানুষ বসে আছেন গাড়ির জন্য, এখনও এখানে ঠায় বসে আছেন। আমরা দেখতে পাচ্ছি যে বেলা যত বাড়ছে, মানুষের চাপ বাড়ছে, গাড়ির চাপ বাড়ছে, সব মিলিয়ে একটা ভোগান্তিকর পরিবেশ তৈরি হয়েছে। এখানে যাত্রীরা আছেন, কোথায় যাবেন করছেন? আমাদের এখানে আমাদের গাড়ি 10টা বাজে, বুঝছেন? আমাদের রংপুর বদরগঞ্জ যাবো, গাড়ি 10টা বাজে গাড়ি আসতেছে। আজকে আল্লাহর রহমত যদি ভালোভাবে যাইতে পারি। রাস্তাঘাটে কি শুনলেন? কালকে থেকে জ্যামজট অনেক ছিল, কিন্তু আজকে সকালে একটু জ্যামজট একটু কম আছে। এখন দেখা যাক গাবতলী বাড়াইলে জ্যামটা একটু কম পাওয়া যাবে। গাবতলীটা পারানোটাই এখন চ্যালেঞ্জ। এইটাই চ্যালেঞ্জ। কিন্তু টাঙ্গাইলে আশা করা যদি টাঙ্গাইলে যদি ফাঁকা পাই তাহলে যাইতে পারবো। যদি টাঙ্গাইলে ফাঁকা না থাকে তাহলে হয়তো গাড়িটা যাইতে আমাদের রাত 8টা বাজতে পারে। আল্লাহ ভরসা।
দেখতেই পাচ্ছেন যাত্রীরা তারা অপেক্ষায় আছেন এবং তারা বলছেন যে কোথায় যাবেন, কতক্ষণ ধরে অপেক্ষায় আছেন? আমরা রংপুরে যাব, আমাদের গাড়ি ছিল 9:30টায়, এখনো আসে নাই, তবে কাছাকাছি আসছে। এবং আমার এক কলিগ কালকে রাত 10টায় গাড়ি ছিল, এখনো উঠতে পারেনি। রাত 10টার গাড়িতে এখনো উঠতে পারে নাই। এই সংসদ ভবন দিয়ে নাকি আরে ব্যাক করি এইখানে আসবে 5 ঘন্টা লাগছে। পুরো রাস্তায় তো জ্যাম এবং ঢাকা টাঙ্গাইল মহাসড়কও আমরা দেখতে পাচ্ছি জ্যাম। আতঙ্ক লাগছে কিনা? হ্যাঁ, অবশ্যই লাগছে। এখন উঠবো, কখন যে যাবো তার তো কোনো ঠিক নেই। আবার কালকে এই যে এত কষ্ট করে বাড়ির পথ ধরি আমরা, মানে কষ্টটা কি তখন কখন শেষ হয়ে যায়? ঈদে যখন ফ্যামিলি সবার সাথে ঈদ করতে পারি তখন কষ্টটা শেষ হয়ে যায়। এই যে অপেক্ষা, এই যে ভোগান্তি, সব ক্লান্ত মনে হয় যে শেষ হয়ে যাচ্ছে। শুনতেই পাচ্ছেন আসলে যারা এই বাড়ি, তবে তারা আশা করছেন যে সময় বাড়ার সাথে সাথে ভোগান্তি কিছুটা হলেও কমে আসবে। রাব্বি জানাচ্ছিলেন অপেক্ষায় ভোগান্তি বাড়ছে। ধন্যবাদ আপনাকে সবশেষ তথ্য দেওয়ার জন্য।